চমক তো অবশ্যই থাকবে। তুফান 1 নিয়ে যেহেতু মানুষের মাথা নষ্ট হয়ে যাচ্ছে, তুফান 2 দেখে মানুষ পাগল হয়ে যেতে পারে। হবে, অন্য কিছু হবে ইনশাল্লাহ, ভালো কিছু হবে। থ্যাংক ইউ সবাইকে। তুফান 2 তুফান 1 কেও ছাড়াই যাবে আশা করি। এখন কি তুফান 1 কি তখন ভ্যালু থাকবে না? ভ্যালু থাকবে। তুফান 2 ব্যাপারে আসলে এখন কথা বললে এটা চমক নষ্ট হয়ে যাবে। সব চমক সিনেমা হলেই হবে। এখন তুফান 1 মানুষ দেখবে। কথা বুঝবো বিএপিতে, আল্লাহ যখন তৌফিক দান করে তখন বিএপিতে বসবো আসলে ইনশাল্লাহ। দেখি সব জায়গায় তো সফল, বিয়ে করে তো সফল হতে হবে। দেখা যাক, দোয়া করবেন আপনারা। আপনাদের সবাইকে দেখে সুন্দর করে বিয়ে করবো। আর আরো কটা সিনেমা বানাই, আরো কটা সিনেমা হিট করি, তারপর ইনশাল্লাহ বিয়ে করবো। হবে, বিয়ে তো লুকালুকি করবো না ইনশাল্লাহ। দেখেন আমরা 20 বছরের কথা বলছি, মানে আমাদেরকে হল হল ডিস্ট্রিবিউশন বলছি গত 20 বছর এরকম সেল হয় নাই। এখন আমরা বলছি না আমরা অমুক রেকর্ড ভেঙে দিয়েছি, সব রেকর্ড ভেঙে দিচ্ছি, বলতে চাই না। দেখেন বেদেমে জোস্তার জায়গায় বেদেমে জোস্তা আছে। বেদেমে জোস্তা ওরকম ব্যবসা না করলে আরো ভালো সিনেমা হতো না। তুফানের জায়গায় তুফান, কেউ কারো সিনেমাকে ছোট করতে পারে না। বেদেমে জোস্তা বেদেমের জোস্তার জায়গায় আছে, প্রিয়তমার জায়গায় আছে, তুফান তুফানের জায়গায়। মানে আমাদের আসলে এই জিনিস থেকে বের হয়ে আসতে হবে। একটা সিনেমা ব্যবসা করলে আগের সিনেমাকে ভুলে গেলে হবে না। ওই সময় ওই সিনেমা ব্যবসা না হলে কিন্তু এটা হতো না। আবার তুফান না হলে আবার সামনের দিনে ব্যবসা হবে না। তো ব্যবসা সফল ছবি, সব ছবি ইম্পর্টেন্ট। বেদেমে জোস্তা ওই সময়কার রেকর্ড, তুফান এখনকার রেকর্ড। বেদেমে জোস্তা যখন এখন রিলিজ ওরকম হতো না, ওই সময় তুফান রিলিজ এরকম হতো না। তো তখনকার সময় বেদেমে জোস্তা রেকর্ড, এখনকার সময় তুফান রেকর্ড। তো আমরা আশা করবো বেদেমে জোস্তাকে ছোট করা কিছু নাই, কোনো ব্যবসা সফল সিনেমাকে ছোট করা কিছু না। আমার এক একটা সময় দাবি থাকে, একটা সময় এক একটা চাহিদা থাকে। এখনকার সময় এসে যে ব্যবসা করছে, এটা হল মালিক আশা করে নাই। স্টার সিনেপ্লেক্স মানে জন্ম থেকে এই পর্যন্ত এই ব্যবসা দেখে নাই, বা বাংলাদেশে যে হলগুলো আছে তারা কোনো ঈদে এইরকম সেল দেখে নাই আসলে। তারা জানাইছে তাদের কাছে ব্যাকআপ করে ব্যবসা হচ্ছে। এটাই আমাদের দেশে বন্ধ করা উচিত। আমরা সবাই একটা ফ্যামিলি, আমরা সবাই মিলেই বাংলা সিনেমা উন্নতি করব। বাংলা সিনেমা একটা জয় জয়কার হচ্ছে। এবং দেখেন আলটিমেটলি রেশারেশি যাই হোক, দর্শকের মধ্যে কিন্তু সেটা নাই। দর্শক কিন্তু সিনেমা যেই এরকম দেখতেছে ঈদের দিন, সেভাবেই দেখছে, এটা কিন্তু কমতেছে না। তার মানে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে যাই হোক না হোক, দর্শক এগুলাতে কিছু যায় আসে না। দর্শক ভালো ছবি দেখতে চায়, ভালো ছবি দেখে, দর্শকই জবাব দিয়ে দেয়। তো আমি সবাইকে বলবো, আসেন আমরা একসাথে সবাই মিলে কাজ করি, বাংলা সিনেমাকে এগিয়ে নিয়ে যাই। আমাদের সবাইকে দরকার আছে, নতুনদের যেরকম দরকার আছে, পুরানদের দরকার আছে। সবাই মিলে একটা ভালো ইন্ডাস্ট্রি আমরা তৈরি করবো ইনশাআল্লাহ। দেখেন যত বড় বড় মানুষকে নিয়ে বিরূপ মন্তব্য হবে, তার মানে তার কিন্তু জনপ্রিয়তা কমে না। তো 1 কোটি মানুষের মধ্যে যখন 5 জন মানুষ কথা বলে, আমরা 5 জন মানুষকে কাউন্ট কেন করবো? 1 কোটি মানুষ যখন পছন্দ করছে, 1 কোটি মানুষের এই পছন্দকে শ্রদ্ধা করা উচিত। 2-3 জন মানুষের কথা আসলে নিয়ে আমরা কমেন্ট না করা আমার মনে উচিত। তারা ভালোবাসে না, তারা ভালোবাসবে সামনে। তো তাদের কমেন্ট খুবই স্বল্প, খুবই নগণ্য, এটা নিয়ে আমরা কথা না বলি। বাট আমরা সবাইকে শ্রদ্ধা করতে চাই, সবাইকে ভালোবাসতে জানতে চাই। আমাদের সাথে কারো কোনো সমস্যা নাই। আমরা সিনাদেরকে ভালোবাসি, জুনিয়রদেরকে ভালোবাসি, সবাইকে আমাদের লাগবে। আমরা আলাদা আলাদা করে কখনো বড় হতে পারবো না। আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি, আপনারা তুফান দেখেন এবং বাংলা ছবির যে এই জয় জয়কার, এটাকে আরো সামনের দিকে নিয়ে যান। এবং দর্শকদেরকে বলতে চাচ্ছি যে আপনারা একটা ভুল বারবারই করছেন। আপনারা যে এখন অনেকেই দর্শক হলে আসছে, সিনেমা দেখতে কিন্তু টিকিট পাচ্ছে না, ফিরে যাচ্ছে, আপনারা বাইরে দেখবেন। আপনারা প্লিজ অগ্রিম টিকিট অনলাইনে কেটে সিনেমা হলে আসুন, নাহলে সিনেমার টিকিট আপনি পাবেন না। আসুন, কারণ এখনো যে অবস্থা দেখা যাচ্ছে, আরো 2-3 মাস এইরকম অবস্থা যাবে। তো আপনারা যদি চিন্তা করেন সিনেমা দেখবেন, প্লিজ 1 দিন বা 2 দিন আগে টিকিট কাটেন, না হলে আপনারা হলের টিকিট পাবেন না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।